হাই, কেমন আছো তোমরা? আজ আমাদের সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন। আমরা সারাদিন কি করলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আগের ব্লগে তো দেখেছো প্রচুর পরিমাণে স্নান করার পর একটা লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিয়েছি। আমি ক্যান্ডেল লাইট ডিনারের জন্য এই ড্রেসটা কিনেছিলাম। কেমন লাগে আমাকে তোমরা প্লিজ বলো। বনু আমাকে রেডি করে দিছে, তারপর আমি আর বনু বের হলাম। আর এই হলো আমার জামাই। আমার জামাইটাকে আজকের অনেক সুন্দর লাগছে। দিনের বেলার সৌন্দর্য এবং রাতের বেলার সৌন্দর্যর পার্থক্য অনেক। আমাদের সামনে বারবিকিউ চলছে। এখানে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত বারবিকিউ চলে। আমরা এখানে মাছের মধ্যে নিয়েছিলাম কোরাল মাছ এবং কাঁকড়া ভুনা। অন্যদিকে আমার বনু বলে একটু পরে তো তোরা ছবি তোলা শুরু করবি, তার আগে আমার একটা দৌড়ানোর ভিডিও করে দে। অন্যদিকে সুযোগ পেলেই সে তার দুলোভাইকে নিয়ে নাচ শুরু করে দেয়। ও যে তাদের দুজনের পছন্দের গান গোলাপি সারারা, পুরো গানটা তো দিতে পারি না, একটু দিলাম। তারপর হলো আমার এবং সুদেবের পালা। আমরা দুজনে একটু ছবি তুললাম, একটু ভিডিও ফুটেজ নিলাম। আর আমি তো অলরেডি একটা ইউটিউবে ভিডিও পোস্ট করেছিলাম আমাদের ক্যান্ডেল লাইট ডিনারে, ওমাহি ওমাহি। আমার গানটা খুবই পছন্দের ছিল। ঠান্ডা শুধু ওর হাত এখনো ঠান্ডা। আমাদের ঘোরাঘুরি শুরু। এই ছবি তোলার কথা বলে মেঘা যে আমাকে কতবার ঘোরালো তার কোনো শেষ নাই। অন্যদিকে আমিও আমার জামাইটার হাত ধরে দৌড়ানোর কিছু একটা ফুটেজ নিলাম। ক্যান্ডেল লাইট ডিনারের জন্য আগে থেকে এখানে বুকিং করে নিতে হয়। তখন পরিবেশটা সুন্দর ছিল এবং এত সুন্দর সুন্দর রোমান্টিক গান ছিল যে পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমরা সমুদ্রের পাড়ে বসে ক্যান্ডেল লাইট ডিনার করব। সুদেব আমার স্বপ্নটা আজকের পূরণ করলো। আমাদের 11 বছর ভালোবাসার পর আমরা দুজনে বিয়ে করলাম 2023 সালে। আমরা দুজনেই সবসময় একসাথে হাসি খুশি থাকার চেষ্টা করেছি। আমাদের খাবার চলে আসলো। এখানে কোরাল মাছ রয়েছে, কাঁকড়া ভুনা, পরোটা, সাথে কোল্ড ড্রিঙ্কস। আর আমার সুন্দর একটা জামাই রয়েছে সাথে। আমি যদি কখনো মুখ কালো করে ছবি তুলি তাহলে নাকি সেই ছবি কখনোই ভালো হয় না। ও আমাকে বলে তুমি সবসময় হেসে হেসে ছবি তুলবা, তাহলে ছবিগুলোও সুন্দর হয়। কারণ ওর নাকি আমার হাসি অনেক পছন্দের। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। অন্যদিকে ক্যামেরাম্যান ভিডিও করতে করতে কাঁকড়া অর্ধেক শেষ করে দিছে, মানে আমার বনু মেঘু ভিডিও করতেছি। কফি না খেলে তো চলেই না। খাওয়া দাওয়ার পরে আমরা কফি নিলাম। কফিটাও এখানে মজার ছিল। এই যে আমি কফি খেতে খেতেও হেসে দিই, এটা আমার একটা বদ অভ্যাস। ও অনেক সুন্দর গান করে। ওর গান শুনে সেদিন দিনটি শেষ। এই হলো তার পরের দিন সকালবেলা। আমরা একটা লম্বা ঘুম দিয়ে উঠে ব্যালকনিতে চলে গেলাম। আমি তো উঠলাম, সাথে বনুকেও ডেকে নিলাম। এবং সকালবেলার পরিবেশটাও সুন্দর, অনেক বাতাস ছিল বাইরে। অন্যদিকে আমাদের সকালের নাস্তা চলে এসেছে, এটা তাদের পক্ষ থেকে। এখানে ছিল স্যান্ডউইচ, ডিম পোস্ট, সসেস, কর্ন স্যুপ এবং সবজি। এবং আমরা নিজেরা সাথে একটা কফি নিয়ে নিলাম, কারণ কফি ছাড়া তো দিনটাই সম্পূর্ণ হবে না। আর অন্যদিকে আমার জামাইটা তো এখনও ওঠেনি। দুবোন তো আমরা এরপর ছবি তোলা শুরু করে দিয়েছি, কারণ সুদেব উঠলে আমাদের তাড়া দিবে। এর জন্য আমি এই সুযোগ একটু বাইরে খালি পায়ে হেঁটে নিলাম, কারণ আমার খালি পায়ে হাঁটতে ভালোই লাগে। সুদেব ওঠার আগে আমাদের দুই বোনের প্ল্যান স্নান টান করে একবারে রেডি হয়ে নেব, কারণ আজকে অনেক ঘুরবো।
পরে স্নান করার টাইম পাবো না, এর জন্য। অন্যদিকে মেঘার একটা মাথায় প্ল্যান এসেছে, ওনাকে একটা নাচ উঠাবে, সেই নাচের প্র্যাকটিস করছে। এখন বাজে 12:41, তারা এখন উঠছে, আমি সকাল থেকে বসে আছি এখনো। তুই উঠছে, তোর দাদাই উঠছে, তোরেও অনেক ঠেলে উঠানো লাগছে। সুদেব একবারে ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছে, চলে এসেই দোলনায় বসে পড়েছে। ইয়া মোহব্বত হ্যায়, খাওয়াই। আর না, আমি খাবো না, আমার ইচ্ছা করছে না। না না না, আমি খাবো না, আমার দিলে কুসুমের পাশ দিয়ে দিতে হবে, আমি ওখানে খাবো না। অল্প দাও, বাইরে যাইতে। হ্যাঁ দাও, দাদাই খাবে না, ওখান থেকে দাও। এখন আমার সাজগুলো সুন্দর হয় না, চোখে টানা হয়, এখন চোখে টানা। তোর জন্য এতদিন চোখে টানা দিতে পারতাম না, এখন টানা হয়। আমি একদম এই পর্যন্ত টাইম দেয়। এখন আমরা এখানে কিছু ছবি টবি তুলে তারপর সমুদ্রের পাড়ে যাব। সমুদ্রে যাওয়ার আগে তার আবদার, তাকেও কিছু কিছু ভিডিও করে দিতে হবে, নলিনীকে আমার ভিডিও করে দিবে না। তারপর আমরা কিছু ছবি তুললাম, ওখানে কিছুক্ষণ থাকলাম। দোলনায় বসে সমুদ্র দেখতেও অনেক ভাল লাগে, রাতের বেলা তো বোঝা যায় না, অন্ধকার থাকে। এখন যেহেতু আমরা চলে এসেছি, এখন এখান থেকে বের হব। তার আগে বললাম যে সবাই একবার একবার দোলনায় চড়ে নে, তোরা তো বাচ্চা মানুষ, আমার মতো তোদেরও দোলনায় চড়তে ইচ্ছা করে। তারপর একটা বিশাল ছাতি নিয়ে বের হয়ে গেল মোটু পাতলুর ঝুটি। এই যে আমরা দুই বোন। টাকা আমি যে পরিশ্রম করতে এসেছি দেখবি না জামাই, হাত একটু মোড়ে মোড়ে কারে নাচতে দিলাম। এই যে আমার 550 টাকার ছাতি, এমনভাবে পাক্কা মারছে সাথে সাথে ভেঙে গেছে। এমনিতেই সেন্ট মার্টিনে এগুলোর দাম অনেক বেশি, তারপর তো আমি ওরে ধরছি যে ছাতি যদি না পাই আর আমি যদি এটা নিয়ে ছবি তুলতে না পারি তাহলে তোর খবর। কি জিগাও কি তোমরা নাচবে কি গানে বলো 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 বলো, কোন গান ছাড়ো বলো, এটা ছাড়। ওরা আমাদের এখানে কায়দা দেখে চলে এসেছে। তারপর যে এই যে আমার জামাই হাত ধরে একটা দৌড় দিতে হবে, এটা তো আমার অভ্যাস হয়ে গেছে, এটা কি বলবো, দিলাম একটা বিশাল দৌড়। তারপর চলে আসলাম আবার রিসোর্টে, কারণ বাইরে প্রচুর পরিমাণে রোদ, আর থাকতে পারি না এর জন্য। না না তারপর জামা কাপড় চেঞ্জ করে চলে আসলাম খেতে। খাওয়া দাওয়ার পর আমরা ছেড়া দ্বীপ যাব এর জন্য। আজকের আমাদের অর্ডার করেছিলাম ডিম আলু ভর্তা, কোরাল মাছ, মুরগির মাংস আর সাথে ডাল। পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে শাড়ি পরে বের হয়ে গেলাম ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। এখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম। এই যে মেঘা, সে পরেছে লাল শাড়ি আর আমি পরেছি আকাশি রঙের শাড়ি। এই স্মার্ট ছেলেটা দেখতে তোমার এমনি ভালো লাগে না দাদা? এমনি ভালো লাগে না, বাট ওই যে জুতোটা তোমার শার্টের একদম ব্ল্যাক আর ব্রাউন, এই জন্য ভালো লাগছে। বাট দুটো কম্বিনেশন এন্ড হচ্ছে শাড়িটাতে কেমন লাগছে আমাকে বলো তোমরা। আর যেতেও ভাল লাগছে, কারণ সমুদ্রের পাশ থেকে যাচ্ছি, সমুদ্রের পানির কি সুন্দর একটা সাউন্ড। আর রাস্তাগুলা যেতে একটু কষ্ট হয়েছে, কারণ এর তো পাথরের উপর থেকে গিয়েছে। ছেড়া দ্বীপে অলরেডি আমরা চলে এসেছি। আমাদের মাথায় হঠাৎ প্ল্যান চলে যে কই থেকে আসে, ভাবছি যে এখানে একটা কিছু করব, গান ছাড়া কিন্তু শুধু শুধু মোড়াইতেছে এখানে বসে। আমরা তিনজন একদম একটা সাইডে গেলাম যে যেখানে কেউ দেখবে না। একটা রোমান্টিক ভিডিও করব, পিছন থেকে যে জড়িয়ে ধরবো, সে দেখি কাকতারুয়ার মতো দাঁড়িয়ে আছে। অন্যদিকে এখন বাঁশের পালা, একটা লম্বা বাঁশ এখানে মনে হয় দাঁড়িয়ে আছে। সে তো নিজের ইচ্ছা মতো দুলছে, সেও আমার মতো গান ছাড়াই দুলছে। বোন তো ঘুরে দে। এই আমাদের বিখ্যাত ক্যামেরাম্যান, তিনি আমাদের ভ্যাঙ্গাচ্ছে। কত দূর যাও ভাই? ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ছিল স্বামীর বাঁশি,
আর এই দেখো আমি পাথরের উপর হাঁটছি, কিন্তু এত তীক্ষ্ণ পাথর, মানে পা কেটে যাবে এরকম, খালি পায়ে হাঁটাই যায় না। এখান থেকেই নিঝুম দ্বীপ দেখা যায়, কিন্তু যে যাব তার শক্তি গায়ে ছিল না। তারপর চলে আসলাম আমরা আইসগোল্লা খেতে। তোমাদের একটা কথা বলি, ওই ছাতিটা আমি কই পেয়েছি, এখানে এসে দেখে কি ছাতি তারা ভাড়ায় বিক্রি করে, তাদের কাছ থেকে ওই ছাতিটা 50 টাকায় ভাড়ায় নিয়েছি 1 ঘন্টার জন্য। এদের চেঞ্জ হলো না খাবাদি দিন আলার ভালো চাচ্ছি তো আজকে হাইতে বালি ভাই আমরা একটু ডেনিশ কম দিবেন না, আপনাদেরটা টক জল মিষ্টি বানাইতেছি। একটু আগে ওরা দুজন যে কি কথা বললো আমি কিছু বুঝলাম না, খালি একটা জিনিস বললাম হালার পোলা, কারণ এটা আমাদের বরিশালবাসীদের কাছে একটা কমন ডায়লগ। এটা কি ভাই? তেতুল গুলা দেবো, গুলা দেবো, তবে গুলা দেবো। কালারফুল কলি দিতে হবে, তাই না? কয়টা কালার দিতে? এটা কি জেলি? এটা অরেঞ্জ। গরম বেবি অনেক টেস্ট। যারা এখানে গিয়েছে এবং এই গোল্লাটা খেয়েছে তারা সবাই বলবে যে এখানের গোল্লাটা অনেক মজার ছিল। তারপর আমরা রিসোর্টে চলে আসলাম। আমরা এই 2 বোন প্রচুর পরিমাণে চিনি খাই, জানি খারাপ খাওয়া, কিন্তু স্বাদ পাই না, এর জন্য খাই। কিন্তু মা বলে এর ফল পরে পাবি, ভোগ করবি, দেখবি মজা। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে গেলাম, বাইরে বের হবো, একটু রিসোর্টের বাইরে অন্যান্য রিসোর্টগুলোও দেখবো যে কেমন। এখানে এসে দেখি এখানে রিসোর্টগুলো অনেক সুন্দর, কিন্তু এই রিসোর্টগুলো সুইমিং পুল নেই, এইটাই তফাৎ, এবারে সব কিছুই সুন্দর। এটা হলো জোছনালয় বিচ রিসোর্ট, এখানের পরিবেশটাও সুন্দর। আমরা একদম ভিতরে গিয়েছিলাম সমুদ্রের পাশে। এরপর 2 বোনে 2খানা ছবি তুলে নিলাম। সন্ধ্যার পরে আমরা কিছু খাবো, এর জন্য এখানে চলে এসেছি রিসোর্ট থেকে একটু দূরে। এখানে এসে দেখি এরা পেঁয়াজু একটু অন্যভাবে ভাজে, ভিতরে একটা কাঁচা মরিচ দিয়ে তারপর ভাজে। দেখি এখানে এটা কেমন মজা লাগে। সবাই তো খাবে না, কারণ ভিতরে একটা মরিচ, ওরা দুজনে মরিচ খায় না। মরিচটা উপর থেকে না, কিন্তু ভাঙে খাও মাঝখান থেকে। আমি তো ভালো লাগবে কোক 7 চা কফি একটা কোক দাও তো ওকে। স্মল না তো স্মল হাফ প্লেট খাবে না, এটা জাল লাগে না, মরিচ আমি খাই না। আমি ফার্স্ট টাইম এরকম পেঁয়াজু খেয়েছি। তুই খাইছো আগে? পেঁয়াজুটা ভালো খাইছো মেঘা? সেই না, পেঁয়াজুটা কেমন? তারপর খেলাম একটা দুধ চা, কিন্তু এত লিগার খাওয়াই যাচ্ছিল না। তারপর আমরা রিসোর্টে যাব, তার আগে আমরা একটু চিপস টিপস এগুলো কিনবো আবিজুবি। আমি কিচ্ছু খাইতো না। এখানে মানুষদের কথাগুলো সত্যি দারুণ ছিল। আমি একটা ললিপপ নিয়ে বসে আছি। আমাদের খাবারের সময় হয়ে গেছে। আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, ভেজিটেবল এবং চিকেন ফ্রাই। আমরা কোথাও ঘুরতে গেলে নিজেরা এত পরিমাণ মজা করি যে সুন্দর স্মৃতিগুলো যেন মনে থাকে এর জন্য, আর আমাদের এমনিও মজা করতে ভাল লাগে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা প্ল্যান করলাম একটা নাচ উঠাবো। একটু মোড়া তো সুন্দর লাগে। দূরে যা, দূরে যা, ওই জায়গায় যা। পরে না, আরো দূরে পরে না।
Ready? Ready? নাচটা কিন্তু আমরা তখনই উঠিয়ে নিয়েছিলাম। না, এটাকে বলে বায়োলুমিনেশন। আমাদের একটা ভাই এটা দেখাতে নিয়ে আসলো, সত্যি অসাধারণ ছিল। তারপর রাতের বেলা আমরা একটু সামনে হেঁটে গেলাম চা খেতে। চা খাওয়ার পর রাতের বেলা রুমে এসে ঘুম পড়ে গিয়েছি। আজকের দিনটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন।